আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম মোহাম্মদ ফুয়াদ, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ। হাঁটু ব্যথা কি আসলেই ভালো হয়? আমাদের কাছে অনেক রোগী অনেক সময় প্রশ্ন করেন যে হাঁটু ব্যথা কি এটা কি পুরোপুরি নিরাময়যোগ্য কিনা। আসলে এই জন্য প্রথমে আইডেন্টিফাই করতে হয় যে রোগী হাঁটু ব্যথা কেন হচ্ছে। যদি আর্লি এজে, যেটা ইয়ঙ্গার এজ বলা হয়, 50-এর নিচে, অধিকাংশ রোগীর হাঁটু ব্যথা কিছু প্রদাহজনিত অসুখ, যেমন কারো রিমাটয়েড আর্থ্রাইটিস বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস অথবা গাউট, অথবা তার ওই জয়েন্টের মধ্যে সে কখনো কোনো স্পোর্টসে পরে ইঞ্জুরি হয়েছে বা ব্যথা পেয়েছে, এই সমস্ত কোনো লিগামেন্ট ইঞ্জুরি, টিয়ার হয়েছে, সে সমস্ত কোনো কারণ যদি থাকে, এটা নির্দিষ্টভাবে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তারপর ওই চিকিৎসা ঠিকমতো চালালে এই সমস্ত ক্ষেত্রে হাঁটু ব্যথা একেবারেই নিরাময়যোগ্য। কিন্তু আসলে দেখা যায় 50-এর পরে যে হাঁটু ক্ষয়গুলো হয়, হাঁটু ব্যথাগুলো হয়, সেটা অধিকাংশ হলো ক্ষয়জনিত হাঁটু ব্যথা, যেটাকে আমরা বাংলা ক্ষয়বাত বা অস্টিওআর্থ্রাইটিস অফ নি বলা হয় আর কি। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে যেটা ক্ষয় হয়ে গিয়েছে সেই অংশটার কারণে মাঝে মাঝে কিছু ব্যথা হতে পারে। তো রুগীদেরকে আমরা সাজেস্ট করে থাকি যে প্রাথমিক পর্যায়ে যখন অসুখটা কনফার্ম হলো, তখন তাকে আমরা কিছু নির্দিষ্ট অল্প কিছু দিনের জন্য কিছু ওষুধ দিই, তার সঙ্গে সঙ্গে তাকে কিছু এক্সারসাইজ সাজেস্ট করে, যে ব্যায়ামগুলো করা দ্বারা তার হাঁটুটা বারবার যাতে হাঁটু ক্ষয়ের কারণে যে ব্যথাগুলো আছে এটা নিয়ন্ত্রণে থাকে না হয়। অনেক সময় কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে ভেজা গরম শেক, এটাও বেশ উপকারী। অনেক সময় বেশি ব্যথা হলে ফিজিওথেরাপি ভালো উপকারী হয়। অনেক সময় দেখা যায় হাঁটু ফুলে একদম লাল হয়ে গেছে অথবা হাঁটু ফুলে গেছে, হাঁটু ভাঁজ করতে পারতেছে না, এই সমস্ত ক্ষেত্রে আসলে হাঁটুর ভিতরে পানি জমে থাকে, যেটাকে ফ্লুইড বলা হয়, ফিউশন বলা হয় বা ফ্লুইড। এই সমস্ত ক্ষেত্রে পানিটা বের করাটা জরুরি। যখন পানি বেশি জমে থাকে তখন এগুলোর হাঁটু ক্ষয়ের এই উপাদানগুলোকে সে আরও অ্যাগ্রাভেট করতে থাকে, বাড়াতে থাকে। এই জন্য আমরা ওই সময় পানিটা বের করে দিয়ে একটা ওষুধ দিয়ে দিলে দেখা যায় যে হাঁটু ক্ষয়ের যে কারণে সেই ব্যথাগুলো তৈরি করতেছিল এবং পানি তৈরি করতেছিল, সেটা আস্তে আস্তে কমে আসে। আধুনিক সময় সবচেয়ে পারফেক্ট চিকিৎসা যেটা হোল ওয়ার্ল্ডের মধ্যে, সেটাকে বলা হয় পিআরপি থেরাপি। পিআরপিটা আসলে কিছুই না, আমাদের শরীরে বা রোগীর শরীরে যে হোল ব্লাড আছে, লাল রক্ত, সেখান থেকে সাদা অংশ, প্ল্যাটিলেট এবং প্লাজমা, এটাকে আলাদা করা হয়, করে আবার আমরা হাঁটুর মধ্যে এটা পুশ করে দিই। এটা হাঁটুর ওখানে যে কার্টিলেজ ডিস্ট্রাকশন হচ্ছে হাঁটু ক্ষয়ের কারণে, সেটাকে আস্তে আস্তে রিপেয়ার করে, রিজেনারেট করে। দেখা যায় মোটামুটি 3টা বা 4টা দিলে আস্তে আস্তে হাঁটুর এই ক্ষয়ের যে ব্যথাজনিত সমস্যাগুলো মোটামুটি রোগীদের জন্য বেশ নিয়ন্ত্রণে থাকে। এই জন্য হাঁটু ব্যথা এটা একেবারে বলে ফেলা সম্ভব নয় যে একেবারে ভালো হয়ে যাবে। বয়স অনুসারে কারণ আইডেন্টিফাই করতে পারলে এবং সঠিকভাবে চিকিৎসা করলে প্রাথমিক পর্যায়ে বা প্রাথমিক এই যেটা 50-এর নিচের হাঁটু ক্ষয়, এটা হাঁটু ব্যথা, এটা মোটামুটি ভালো করা সম্ভব। 50-এর পরেগুলো অনেকখানি এগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু সঠিক সময় সঠিক চিকিৎসা, এটা দ্বারাই আসলে হাঁটুকে ভালো রাখা সম্ভব। ধন্যবাদ।